2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন মোবাইল ফোন কোন সালে টপে ছিল সেটাই এখন আমরা দেখবো একটা রেসের মাধ্যমে। আর কে কি ফোন ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো চলুন তো শুরু করি। 2012 সালে কিন্তু স্যামসাং টপে ছিল, স্যামসাং গ্যালাক্সি জুন মাসে স্যামসাং গ্যালাক্সি S3 এই এখন ব্যবহার করি S24, তার মানে S3 সেই S3 যেটা 2012 সালে ভাইরাল ছিল। তারপরে HTC One ছিল, HTC অন তারপরে 2 4 5 নম্বরে হাওয়াই Xiaomi Mi 2 এইটা টপ অনে চলে গেছে। ও একদম মাই টপে, গড, এটা 2012 সালে HTC যে Lenovo মোবাইল এত পপুলার ছিল। HTC ফোনগুলো এত চলতো ওই সময় 2012 সালে 12-13 সালে। গুগল এই যে গুগলের ফোন চলে এসেছে ZTE N5, এই যে মোবাইল, এই মডেল সাইডে মডেলও আছে। এই সাইডে মোবাইল আছে Sony Xperia Z। ওই সময় 2013 সালে মনে বেশি চলতো অ্যান্ড্রয়েড আসার পর থেকে। HTC টা দাপিয়ে বেরিয়েছে। ওই যে আমি কইলাম না যে এই মোবাইলটা আমি চালাইছি HTC One। হ্যাঁ হ্যাঁ, এই স্যামসাং S4, এই যে S4 চলে এসেছে। ওরা S10 এর পরে আর আপডেট করেনি, এবার ডাইরেক্ট 2020 সালে S20 তে চলে গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি S4 অক্টা, ভিভো এক্সপ্লে, এটা কি Xiaomi Mi 2s, তারপরে ভিভো এক্সপ্লে, সোনি এক্সপেরিয়া Z আলট্রা টপে চলে গেছে 2013 সালে। ও মাই গড, গ্যালাক্সি তারপরে স্যামসাং গ্যালাক্সি নোট 3, এইগুলো এই যে নোট সিরিজের ফোন, LG G2 এত ইউজ হয়েছে। মানে ভাই এইসব ফোন অত ওই সময় কারা ইউজ Xiaomi Mi 3 ফোনের দামও ভালোই ছিল না? হ্যাঁ, 2013 সালে যে স্পেসিফিকেশন দেওয়া আছে। এই 2013 সালে মোবাইলে ছিল দেখ 3GB RAM, 3GB RAM, অ্যান্ড্রয়েড 4 ছিল 3200 mAh ব্যাটারি। ওই যে প্রাইস লেখা আছে বাইরের কান্ট্রি 850 টাকা, 850 টাকা না ডলার দেওয়া আছে। ও মাই গড, মানে প্রায় 1 লাখ টাকার ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি নোট 3, অলমোস্ট 1 লাখ টাকার ওই সময়। এইটা হলো মানে যারা লাক্সারিয়াস জীবনযাপন করতো ওদের জন্য এই ফোনটা। না, তখন ডলারের দাম কম ছিল, তখন 60,000 টাকা ছিল। তাই না, ঠিক আছে, $800 তো $600। এটা হচ্ছে HTC One M4, 2GB RAM। ও মাই গড, OnePlus One, এই থেকেই মানে যাত্রা শুরু না? এই অপ্পো যাত্রা কিন্তু শুরু হয়েছে। অপ্পো 2014 সালে। এদিকে কিন্তু স্যামসাং দেখছেন একটার পর একটা বাড়াইতেই আছে। স্যামসাং কিন্তু টপে আছে। তারপরে এই যে হাওয়াই Honor 6, ও মাই গড, 2014 সালে। মোটরোলা Moto X কে ইউজ করেছেন? এই যে 2014 সালে। ও মাই গড, মিজু ইউএসএ কোম্পানি, আমি জানি সত্যি কিনা। ওকে, তারপর স্যামসাং নোট 4, এই যে নোট সিরিজটা নোট 10 পর্যন্ত যায়। এই যে নোট 4 10 এর পরে একবারে 20 তে যায়। মোটরোলা ড্রয়েড টার্বো, যে গুগল নেক্সাস 6 2014 সালে। স্যামসাং তার মানে গ্যালাক্সি S5। ভিভোর রাজত্বটা হবে 16-17 এর পর। ভিভো, ওপো, Xiaomi এগুলো তো 2015 16 পরে। এলজি, এই এলজির মার্কেটটা মনে হয় 18 পরে চলে যায়। হ্যাঁ, এলজি একেবারেই বাদ হয়ে যায় 18-19। ও মাই গড, S6। এই যে স্যামসাং এর একটার পর একটা ফোন আসতে থাকে আর একটার পর একটা টপে যেতে থাকে। তখন আবার নোকিয়ার চলছিল, বাট নোকিয়া দেখতে পাচ্ছি না। S6 ইদগে এজ এলি টিভি কি লে টিভি অন প্রো কি ভাই, কোন কোম্পানি? আচ্ছা, এই যে ফার্স্ট সেকেন্ড নাম্বার, এটার নাম কি কইলি? সোনি এক্সপেরিয়া Z3 আসছে, বাট অতটা পপুলার না। স্যামসাং ও রে, কি স্যামসাং গ্যালাক্সি S6, ওটা কি? তারপরে কি ঈদগা কইলি না কি জানো? ঈদগে হয়ে গেছে। মিজু 5 Pro এত চলছে। আচ্ছা, আবার হাওয়াই মেটা 8, হাওয়াই ফোনগুলো না চলছে অনেক ভালোই। 7 এর থেকে 8 পপুলার। আবার 7 টা অতটা চলে না, দেখছো। এই যে তবে 2016-17 সালে স্যামসাং এর রাজত্ব ছিল, এটা আমরা ধরতেই পারি। তারপরে Xiaomi ছিল, Huawei ছিল, তারপরে এই যে স্যামসাং গ্যালাক্সি S7, আবার 7 আসছে। স্যামসাং গ্যালাক্সি S10 এর পরে আর আসেনি। 10 এর পরে 2020 এ ওরা সাল অনুযায়ী 20 করে ফেলেছে। Xiaomi 5, ও মাই গড, এই যে ভিভো, এই ভিভোর রাজত্ব শুরু হবে। এই যে ভিভোর রাজত্ব শুরু, এখন ভিভো একটার পর একটা। এই যে Xiaomi Mi 5 আমি ইউজ করেছি, খুব ভালো একটা ফোন ছিল, দারুণ একটা ফোন। ও মাই গড, এত পরিমাণ চলছে। তবে Xiaomi হচ্ছে নোট 9 টা পপুলার ছিল। OnePlus 3 আমার জানা মতে 2018-19 সালে। দেখি কি হয় এখানে। ওই মোটরোলা উঠে গেছে, মোটরোলা Moto Z। ও মাই গড, এই ফোন এত চলছে 2016 সালে। OnePlus ছিল, Asus ছিল, Asus Zenfone 3,
এ কি তারপরে এটা কি লেকো এলি ইকো প্রো 3 কি ফোন জীবনের নাম ফোন মনে নেই দেখছো ফোন তো সুন্দর এই তো কি মডেলের এগুলো OnePlus 3T এত সেল হইছে OnePlus এর এই ফোনগুলো OnePlus মানে 2018 পর থেকে ওই যে হ্যাঁ ওই যে গ্রিন লাইন আসার পর হইতে 19 দেখ এই OnePlus এর রাজত্ব কিন্তু এখন দেখ গুগল পিক্সেল ছিল গুগলের ফোনগুলো ভালো চলছে 2016 সালে পিক্সেল তবে Asus তো গেমের জন্য বিখ্যাত এই Xiaomi আস্তে আস্তে উঠতেছে MI 5s তারপরে হচ্ছে এটা কি OnePlus কিন্তু এখন পর্যন্ত টপে ধরে রাখছে 2017 সালে হ্যাঁ Xiaomiটা বেশি চলছে এই Samsung এই যে S8 Plus ওই যে সালে মানে এপ্রিলে আচ্ছা এই ফেব্রুয়ারিতে ফোনটা যে কি পরিমাণ চলছে HTC U11 ও মাই HTC এই ফোন, এত পরিমাণ চলছে এই যে OnePlus OnePlus 5 Samsung Galaxy S ওই যে আইফোন 6 এর মতন কপি করছে দেখছেন তারপরে আর কি আছে 17 সালে না 17 সালে নুবিয়া Z7 নুবিয়া ফোন জানি না নুবিয়া ফোন খুবই পপুলার এটা মনে হয় চায়না কোম্পানির Samsung Galaxy Note 8 এবার নোট 9 আসবে 2018 সালে 9 আসবে Nokia 8 ও মাই গড Nokia 8 এত চলছে 2019 এ 10 আসে Sony Xperia Z ও Premium মাই গড আবার ওই OnePlus 5T আসছে OnePlus 5 ও বাহ Honor Vivo V1 V10 2018 সালে টপই ছিল Honor ফোন এত চলছে তবে Samsung দেখছো এই যে লাস্টে দিকে কিন্তু Samsung গুলো ডাউন হয়ে গেছে ওরা তো 10 এর পর আর বের করে নাই 10 এর পর 20 বের করছে 2019 সালে এই যে 19 সালে 20 সালে হচ্ছে 20 এই যে S9 এতে ভার্সন আলাদা করছে ওই সময় স্যামসাং এর একটা ছিল একদম একটা মানে যেমন আমি S24 ইউজ করতেছি S26 ইউজ করব ওই কারণে হচ্ছে স্যামসাং এর একটা চলে ওই Xiaomi Black Shark ও ভাই এটা কি ফোন তারপরে Asus Zenfone 5Z ও মাই গড এই 2018 Xiaomi Mi Mix 2S ও Vivo Nex S OnePlus 6 Oppo Find X ও মাই গড Asus ROG ফোন এই গেমাররা কিন্তু ফোনগুলো উঠাইছে গেমাররা ফোনগুলো উঠাইছে হ্যাঁ এই যে আবার হাওয়াই মেটা 20 সব কিন্তু সব দেখছো সব একই ও মাই দেখছেন ভাই যে কোম্পানি ধরে ও মাই গড হাওয়াই আর OnePlus এই তো রাজত্ব চলতে আছে এই Xiaomi আস্তে আস্তে নাম Vivo Nex 3 এই যে Honor V2 2019 তবে 2020 এ স্যামসাং মনে হয় রাজত্ব করে আমার মনে হচ্ছে S10 এই লাস্ট ফোন এটা মানে ওয়াটারপ্রুফ হ্যাঁ এইটা সাদা ফোনটা আমার কাছে এত যতগুলো আসছে সবগুলো ভাইরাল এবার S20 এর পর থেকে সবগুলাই ভাইরাল এই যে 19 সাল না 20 থেকে একদম Xiaomi Mi 9 এটা হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারিতে লঞ্চ করে OnePlus 7 এই আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে ফোন OnePlus 7 Pro Xiaomi Mi 9 Xiaomi Redmi K20 Pro এইটা হলো ওই যে পপ সেলফি উপরের দিকে 21 এর পর থেকে মনে হয় Huawei ভালো হয়ে যায় Huawei একেবারে Huawei P30 টা এত ভাইরাল ছিল মানে ওরা জুম দেওয়া যাইতো খুব তারপর Samsung Galaxy Note 10 Plus এই যে প্রচুর চলছে এটা এই ফোনটা এই নোট সিরিজের এইটাই তো এই প্রথম যে কলম বের করছে স্যামসাং এ মনে হয় এর আগে OnePlus 70 Pro OnePlus 70 তবে OnePlus এই 7 অক্টোবর Pro আমরা ফেব্রুয়ারির অপেক্ষায় আছি ও মাই গড ভাই OnePlus সাইড দিয়ে একদম পুরা মানে যেগুলো আসছে সবগুলো ওই টাইমে টপ Pro ও মাই গড এই ফোন এত চলছে কেমনে এবার S10 এর পরে এবার আমরা দেখব দেখি এরপর কোনটা 20 একবারে 2020 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে S20 আর সাথে সাথে ভাইরাল আমার মনে হচ্ছে এটা কারণ স্যামসাং লাভার যারা আছে সবাই কিন্তু আবার স্যামসাং কিনে ইয়েস এই যে S20 মানে যেই কথা সেই কাজ 5G এই প্রথম 5G ফোন আসে ও মাই প্রথম 2020 সালে Xiaomi Mi 10 Pro OnePlus 8 Pro স্যামসাং এর হাত ধরেই মনে হয় 5G না ওই Huawei P40 ও আসছিল ওকে Xiaomi ও মাই গড OnePlus 8 এত চলছে 8 Pro 2020 সালে Oppo Find X2 Pro এই যে পিছনটা লেদারের ওই যে লেদারের এই যে Vivo IQ Z1 এই যে ভিভোর যাত্রা শুরু এর পরে মনে হয় একটা ধাক্কা দিবে Asus ফোন রিলিজ মানেই টপ মানে যখন রিলিজ করে তখন তো এটা আগে ওকে Vivo IQ এখন মনে হয় আস্তে আস্তে স্যামসাং এর মার্কেট কমতে থাকে আমার মনে হচ্ছে এটা কারণ ওরা তো এক্সট্রা মডেল বের করতে পারে না যে আগের মতন হাওয়াই মেটা 40 Pro
এইসব ফোন চলতো কে কিন্তু ভিভো আইকিউ, ভিভো গুলো এত চলছে 2020 সালে। ভিভো মানে স্যামসাং এর থেকেও টপে ছিল ভিভো। এত কি আছে ওর ভিতরে? Xiaomi Mi 11, Xiaomi MI, মানে এমআই থেকে যে সিরিজ আছে, ওই যে MI 5 বললাম, 5 6 7 8, ওইভাবে যত সিরিজগুলো আসে Xiaomi আসার সাথে সাথে ভাইরাল থাকে টপে একদম। 2021 মানে সালে প্রতিটা জোনের লাভার আলাদা। OnePlus 9 Pro, Xiaomi K40 Pro, Vivo IQ7, ও মাই গড, ও মাই টপ অন। ভিভো Q007 নাকি না Q007, রিয়েলমি জিটি, এই ফোনটা দারুণ Oh চলছে। my God. রিয়েলমি জিটি, হ্যাঁ এই ফোনটা প্রচুর চলছে 2021 সালে। তারপরে নুবিয়ার রেড ম্যাজিক 6। নুবিয়াটা কোন কোম্পানির? এটা গেমিং, এটা মানে ও টেনসেন্ট কোম্পানি। ওই যে লোগো দেখছেন, এই যে লোগোটা টেনসেন্ট গেমস, ওই যে দেখছেন গেমিং, গেমিং টেনসেন্ট কোম্পানির মনে হয়। হ্যাঁ গেমিং এর। যাই হোক, তারপরে কি ছিল? তারপরে নোবিয়া রেড ম্যাজিক 6 ওই যে ওরা দুইজনই আছে টপে, মানে আসুস আর নোবিয়া, এই দুইটা ফোনেই যখনই রিলিজ Asus করে ROG তখনই টপে Phone যায়। 5s Pro, ও মাই গড। তবে আমরা 2022-এ S22 এর অপেক্ষায় আছি, দেখি টপে যেতে পারে কিনা। Xiaomi 12 Pro, এই স্ন্যাপড্রাগন 8 Gen 1 আসছে কোন পারেনি। তারপরে পারেনি S20 এর থেকেও Xiaomi 12 চলছে, দাম কম, বাট Motorola মাঝখানে কিন্তু একটা দেখাই গেল, S30 Pro। ওরে ভাই, নোবিয়াটা কি ফোন? এগুলো গেমার মনে হয় ফোন, যে ট্রান্সেন্ট কোম্পানির ফোন, তো এই কারণে প্রচুর মানুষ ইউজ করছে। এই যে Vivo X80 Pro, ও মাই গড, Vivo X আমার ফেভারিট একটা ফোন ছিল এটা, কিন্তু এটা বাংলাদেশে মানে খুব কম চলছে, এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। Asus Zenfone 9, Asus Zenfone 9। তারপর Xiaomi হচ্ছে Black Shark 5 Pro। তবে Asus এর রাজত্ব চলছে 2022-এ, সবাই ইউজ করছে, আর ইউটিউবে দেখবেন প্রচুর রিভিউ, প্রচুর Asus এর। Xiaomi 12T Pro, না দেখছেন পুরো টপে। স্যামসাং এর কিন্তু নাই, স্যামসাং কিন্তু এই যে 2023-এ 23 রিলিজ পাবে, তো দেখি কি হয়। ও ভিভো আসার সাথে সাথে ও মাই গড, Vivo X90 Pro, মানে কি আবার একটা Vivo IQ11। ভিভো মানে টপ। নুবিয়া রিলিজ করতেই আছে, ফোন রিলিজ করে আর ভাইরাল ভাই। এবার Xiaomi ডাবল উঠে গেছে, 13 দুইটাই সমানে চলছে। ও মাই গড, আবার ভিভো i11, মানে প্রচুর Q00। এই যে ওটা ডাউন হয়ে যায়, আবার স্যামসাং এই যে S23 চলে আসছে। S23 আসার পরে ওটা অতটাও চলে নাই যতটা এই যে S23 আলট্রাটা প্রচুর চলছে, বাট ফার্স্ট পজিশনে যাইতে পারতেছে না, এটা কেন? দেখি S24 কি হয়। এই যে S24, দেখি এটা কি হয়, অপেক্ষায় আছি, দেখি S24 হচ্ছে 2024-এ রিলিজ হয় ফেব্রুয়ারিতে। ওকে, স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ আছে, Xiaomi 13T, মানে নুবিয়া ফোনটা এত চলছে। নুবিয়াটা কোন কোম্পানির? রেড ম্যাজিক। তারপরে ভিভো IQ কি আছে এটার ভিতরে এত? আমার মনে হয় দামে কম। আবার নুবিয়া রেড 2024-এ জানুয়ারি, এবার ফেব্রুয়ারি স্যামসাং এ দেখি কি ধাক্কাটা দেয়। আসছে OnePlus, আসছে এটা পুরোই চায়না ফোন, দেখছেন পিছনে চায়না লোগো দেওয়া ডাইরেক্ট, হতে পারে এটাই পুরো গেমিং ফোন। ওই Asus ROG, আবার Asus ROG। তবে ফেব্রুয়ারি, ও এই কোথায় 24 কই? 24 এর খোঁজই নাই, 24 এর খোঁজই নাই। তবে ভিভোর রাজত্ব চলছে 2024 সালে, সবগুলো ফোনই ভিভোর, এবং ভিভোর যতগুলো ফোন ছিল সবগুলো ফোনে রিলিজ পাইতেছে। ভিভো যেটা আইছে ওইটাই ভাইরাল, দেখছেন? হ্যাঁ 2024-এ আগস্ট। ও মাই গড। রেডমি আছে, এই Xiaomi ফোনগুলো, Xiaomi আর ভিভো মার্কেটে আর কিছু নাই, যে ভিভো রিলিজ করা মানেই ভাইরাল, 2024 সালে অক্টোবর। ভাই সব ভিভো এক। হ্যাঁ Vivo X20 Pro, ও মাই গড, কি পরিমাণ 200 মেগাপিক্সেল ছিল এটা, 200 মেগাপিক্সেল ছিল এটা এসেছে ডিসেম্বর 2024-এ। ভাই কি পরিমাণ চলছে দেন, মানে ভিভো X20 Pro mini, ও মাই গড, মানে ভিভো মানেই টপ। ভাই Vivo IQ13 উপরে মানে নাই কিছু।
পোকো F7 আলট্রা আসছে অনেক পরে, এই যে এপ্রিল মে শেষ। ভাই ভিভো আইকিউ 13, তার মানে আমাদের রেসে সব থেকে টপ পজিশনে রয়েছে ভিভো। মানে আর ভিভো Vivo, যতগুলো Nokia, ফোন Poco। দেখছি ততগুলো আর ফোনই Samsung পুরো একদম অনেক ডাউনে। এখন আপনি কোন ফোনটা ব্যবহার করেন কমেন্ট করবেন।